মাইক্রোপ্রসেসর অ্যান্ড মাইক্রোকন্ট্রোলার কোর্সে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে একটা প্রবলেম ফাইন্ড দ্য জিসিডি অফ 6 অ্যান্ড 14 সলভ করার চেষ্টা করব এই ভিডিওতে। তার আগে আমরা যে অ্যালগোরিদম ইউজ করে এই প্রবলেমটা সলভ করব সেইটা এখানে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? তো এখানে 6 আর 14 এই দুইটা নাম্বারের জিসিডি আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এখানে শুধু 6 আর 14 না, যে কোনো দুইটা নাম্বার থাকুক না কেন আমরা জিসিডি বের করতে পারবো, এমন টাইপের একটা অ্যালগোরিদম আমরা দেখব। আর হ্যাঁ, এই প্রবলেমটা আসলে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন এই পোর্শন থেকে করা আর কি। তো আমরা এই প্রবলেমটা সলভ করতে গিয়ে মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন ওই জিনিসটা পোর্শনটা ইউজ করতে হবে, যার কারণে এই অ্যালগোরিদমটা যদি ইউজ করি ওইটা আসলে প্রপারলি ইউজ করা যায় আর বা ইউটিলাইজ করা যায় আর কি, ঠিক আছে? তো আমরা কি করলাম, শুরুতে ধরে নিলাম এ নামে একটা ভেরিয়েবল, বি নামে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল, আর 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 নামে একটা ভেরিয়েবল আছে। তো আর এর মধ্যে হচ্ছে আমি এ আর বি এর রিমাইন্ডার বা হচ্ছে ভাগশেষটা রাখতেছি। হ্যাঁ, এ কে বি বি দিয়ে ভাগ করার পরে ভাগশেষটা আমি আর এর মধ্যে রাখতেছি, বা এ মড বি, ঠিক আছে? আচ্ছা, তো এর মধ্যে আমি 14 কে রাখলাম, বি এর মধ্যে আমি 6 কে রাখলাম, ঠিক আছে? তো এইখানে একটা জিনিস, মানে একটা কন্ডিশন ফুলফিল করতে হয় কি, এ হয় বি থেকে বড় অথবা সমান হবে। তো দুইটার একটা হবে, মানে এ বি এর সমান হবে অথবা এ বি থেকে বড় হবে, ঠিক আছে? তো বড়টাকে আমি এই সাইডে লিখলাম, ছোটটাকে এই সাইডে লিখলাম, ঠিক আছে? তো এ যেহেতু এমনিই বড়, তো আমি এ এর মধ্যে 14 কে নিলাম, বি এর মধ্যে 6 কে নিলাম। তো এ বরাবর আমি 14 লিখলাম, বি বরাবর আমি 6 লিখলাম। এখন আমি কি করব, এ আর বি এর মড বের করব, মানে রিমাইন্ডার, ঠিক আছে? 14 কে 6 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত থাকে, 2 থাকে, সো 2 আমি এখানে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, গেল। এরপর আমি কি করলাম, এই যে একটা স্টেপ আমি কমপ্লিট করলাম, ঠিক আছে? আমি এই স্টেপটা কমপ্লিট করলাম না, এখন এই স্টেপটা কমপ্লিট করার পরে আমি একটা ডিসিশন নিব। ডিসিশনটা হবে এরকম একটা সিদ্ধান্তের উপর, মানে এমন একটা কন্ডিশনের উপর, লাইক যদি আর এর ভ্যালু জিরো হয়, যদি এখানে আর এর ভ্যালু যেটা আমি বের করতেছি এটা যদি জিরো হয়, তাহলে বি হচ্ছে আমার জিসিডি। তাহলে বিতে যে ভ্যালুটা থাকবে, মানে এই লাইনের জন্য আর এর ভ্যালু যদি জিরো হয়, বি এর মধ্যে যেটা থাকবে সেটাই হবে আমার জিসিডি, ঠিক আছে? যেহেতু এখানে আর এর ভ্যালু জিরো হয় নাই, তাইলে আমাকে আরেকটা মানে আরেকটা কাজ করতে হবে। ওই কাজটা কি, আমি পরের লাইনে যাব, পরের লাইনে যাওয়ার পর এ এর ভ্যালুটা চেঞ্জ হবে, বি এর ভ্যালুটা চেঞ্জ হবে। এ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হবে, ঠিক এর আগের লাইনে বি এর ভ্যালু যেটা ছিল সেটা এখন এ এর ভ্যালু হবে, এবং ঠিক এর আগের লাইনে আর এর ভ্যালু যেটা ছিল এটা হবে বি এর ভ্যালু, মানে বি কে আমি আর এর এ এর মধ্যে আনবো, আর কে হচ্ছে বি এর মধ্যে আনবো, ঠিক আছে? আমি কি করলাম, এই 6 কে এখানে আনলাম, এই 2 কে এখানে আনলাম, ঠিক আছে? তো নতুন এ এর ভ্যালু পাইলাম, নতুন বি এর ভ্যালু পাইলাম, পাইলাম তো এখন হচ্ছে আমি আবার সেম কাজটা করব। আমার কাছে এ এর ভ্যালু আছে, বি এর ভ্যালু আছে, আমি এখন রিমাইন্ডার বের করব। আমি 6 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো জিরোই আসে, রাইট? তো এখন আমি আবার এই কন্ডিশনটা চেক করব যে আমার আর এর ভ্যালু জিরো কিনা। যদি আর এর ভ্যালু জিরো হয় তাহলে বি হচ্ছে আমার জিসিডি। তো এখন আমি দেখতেছি যে আর এর ভ্যালু কিন্তু জিরো হয়ে গেছে। তো আর এর ভ্যালু জিরো হয়েছে, মানে আমার বি এর মধ্যে যে ভ্যালুটা থাকবে এটাই হবে আমার জিসিডি। তাইলে এই স্পেসিফিক, মানে 14 আর 6 এর জন্য আমার জিসিডি কত বের হইলো, 2 বের হইলো। এই যে অ্যালগোরিদমটা, এইটাকে বলে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম জিসিডি বের করার জন্য। তো আমরা এই অ্যাপ্রোচটা কাজে লাগাইয়াই হচ্ছে এই কোডটা করছি আর কি, ঠিক আছে? এখন আমরা কোডটাতে একটু দেখি কি হইতেছে না হইতেছে। আচ্ছা, শুরুতে ডট মডেল স্মল, ওকে গেল। ডট স্ট্যাক 100h, সো এটা হচ্ছে বেসিক বলে টেমপ্লেট আর কি বলতে গেলে। তারপর ডট ডাটা, ডাটার মধ্যে কিছু নাই। ডট কোড, এখান থেকে আমার মেইন ফাংশন স্টার্ট হয় এবং এখান থেকে মেইন কোডটা স্টার্ট হয় আর কি। আচ্ছা, এখানে আমরা দেখি, আমরা শুরুতে হচ্ছে এ এক্স, এটার মধ্যে 14, এটাকে মুভ করাইলাম, ঠিক আছে? সো মুভ এ এক্স 14। তো এ এক্স এই রেজিস্টারের মধ্যে আমি কাকে কত রাখলাম, 14 রাখলাম। যেহেতু কোশ্চেনে 14 আর 6 এই দুইটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে, ওই ভ্যালু দুইটা হচ্ছে ফিক্স, তাই আমি এ এক্স এর মধ্যে 14 কে রাখলাম এবং বি এক্স এর মধ্যে 6 কে রাখলাম, ঠিক আছে? এ এক্স এর মধ্যে 14 আছে, বি এক্স এর মধ্যে 6 আছে। এখান থেকে স্টার্ট হইলো, অ্যালগোরিদমটা স্টার্ট হয়েছে আর কি বেসিক্যালি। তো এই লাইনটাতে হচ্ছে আমি কি করলাম, সর ডিএক্স ডিএক্স,
এই যে এইটুকু লাইন যদি আমি করি তাহলে এর মানে তো 100% এটা যে ডিএক্স এর মধ্যে কি হয়ে যাবে, ভ্যালু জিরো হয়ে যাবে, মানে ডিএক্স ইজ ইকুয়াল টু ভ্যালু জিরো হবে। আমার এই লাইনের মেইন টার্গেটই হচ্ছে এটা যে ডিএক্স এর মধ্যে জিরো পাঠানো। তো এইখানে আমি জড ডিএক্স ডিএক্স এই লাইনটা এইভাবেও লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি যে মুভ ডিএক্স জিরো। আমার মনে হয় এইটা একটু হয়তো ইজিয়ার হবে, বাট এই লাইনটা এইভাবে লিখলে হচ্ছে প্রসেসর খুব ফাস্টার কাজ করে আর কি, এফিশিয়েন্ট বলতে পারি আমরা। ঠিক আছে, সো এটা আমি এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এটা ইচ্ছা। ঠিক আছে, তো জড ডিএক্স ডিএক্স এটার উদ্দেশ্য একটাই যে ডিএক্স এর মধ্যে ভ্যালু জিরো পাঠানো। কেন ডিএক্স এর মধ্যে আমি ভ্যালু জিরো পাঠাইতেছি, কারণ সামনে আমাকে ডিভিশন নিয়ে কাজ করতে হবে। আর যেহেতু এটা 16 বিটের রেজিস্টার, ডিভিশন নিয়ে কাজ করতে গেলে আমি জানি যে আমার ডিএক্স রেজিস্টারটা ইউজ হয়। তো ডিএক্স রেজিস্টার যেহেতু ইউজ হবে, তো ডিএক্স এর মধ্যে আগে থেকে আমাকে জিরো পাঠাই রাখা লাগবে আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই লাইনটা বুঝলাম যে এখানে কি কাজ হইতেছে, এখানে ডিএক্স এর মধ্যে জিরো পাঠানো এটাই মেইন উদ্দেশ্য। তো আমরা চাইলে এটা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, গেল। তারপর ডিভ বিএক্স, তো এই যে ডিভ বিএক্স এই লাইনটা যে হচ্ছে, এখানে কি করতেছি আমরা, ডিভিশন করতেছি। তো ডিভিশন করার উদ্দেশ্য মানে এটার অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে বা এটার জন্য কতটুকু কোড এক্সিকিউট হইতেছে বা কি কি প্রসেস এক্সিকিউট হচ্ছে ওই জিনিসটা যদি একটু দেখি। এ এক্স ডিভাইডেড বাই বিএক্স, তো এ এক্স এর মধ্যে কি আছে, এ এক্স এর মধ্যে আছে 14, বি এক্স এর মধ্যে আছে 6, 14 কে 6 দিয়ে ভাগ করলাম। এখন আমি দুইটা ডাটা পাবো, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। তো ভাগশেষ স্টোর হবে ডিএক্স এর ভিতর, ভাগশেষ বা রিমাইন্ডার স্টোর হবে ডিএক্স এর মধ্যে, ভাগফল বা কোশ্চেনটা স্টোর হবে এ এক্স এর ভিতর। তাইলে মানে এটা এখানে বলেও দিছি যে আর এটা আসলে কোথায়, ডিএক্স এর মধ্যে স্টোর হইতেছে। আর ভাগশেষ, ভাগশেষ ডিএক্স এর মধ্যে স্টোর হইতেছে, ভাগফলটা এ এক্স এর মধ্যে স্টোর হইতেছে। আচ্ছা যাই হোক, তো ডিএক্স এর মধ্যে আমি আমার ভাগশেষটা পাচ্ছি, এটা হচ্ছে মেইন জিনিস। আচ্ছা, এরপর আমি কম্পেয়ার করতেছি যে ডিএক্স জিরো কিনা। আচ্ছা, এখানে এখানেই কিন্তু মজার বিষয়, ডিএক্স যদি জিরো হয় তাহলে আমরা ওই যে ইউক্লিডিয়ান ইউক্লিডিয়ান অ্যালগরিদমে দেখছি ডিএক্স মানে কিন্তু আমার রিমাইন্ডারটা, রিমাইন্ডার যদি জিরো হয় তাহলে এখানে বিতে যে থাকে সেইটাই হচ্ছে আমার জিসিডি। তো ওইটাই হচ্ছে এখানে ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে আর কি। ঠিক আছে, তো এখানে ভাগ করার পরে কম্পেয়ার করতেছি আমি কি, ডিএক্স হচ্ছে জিরো কিনা। ঠিক আছে, ডিএক্স যদি জিরো হয় তাহলে আমি ডান, এই ডান ডান লেভেলে চলে যাব। ডান মানে হচ্ছে এই যে নিচে এখানে ডান লেভেলে চলে আসবো, মানে আমার কোড কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন ডিএক্স যদি জিরো না হয় তাইলে কি হবে, ডিএক্স যদি জিরো না হয় তাইলে হবে এতটুকু, এই নিচের কোডটুকু এক্সিকিউট হবে। এখানে কি হইতেছে, ওই যে আমরা ওইখানে যেটা করলাম আর কি, ডিএক্স যদি জিরো না হয় বি এরটা এ এর কাছে পাঠাইছি, আবার আরেকটা হচ্ছে দুই এর কাছে মানে আর এর ভ্যালুটা বি এর কাছে পাঠাইছি, মানে এখানে বি এর ভ্যালু এ এর কাছে পাঠাইছি, এখানে আর এর ভ্যালু বি এর কাছে পাঠাইছি, তারপর সেম প্রসেস আবার এক্সিকিউট করছি। এখানে এই কাজটা হইতেছে যে এ এক্স ইজ ইকুয়াল টু বি এক্স করা হচ্ছে, এ এক্স এর মধ্যে বি এক্স কে রাখা হচ্ছে, তারপর বি এক্স ইজ ইকুয়াল টু ডি এক্স করা হইতেছে। ঠিক আছে, এই যে মুভ বি এক্স ডিএক্স, তারপরে জাম্প স্টার্ট। জাম্প স্টার্ট মানে কি, এই যে পুরো প্রসেস এখানে চলে আসা পুরো প্রসেসটা আবার এক্সিকিউট করা। ওকে, আশা করি বুঝা গেছে। তো অ্যালগরিদমটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এইটার কি বেসিক্যালি আনসার, শেষে তো হচ্ছে কোড, এখানে কোড শেষ হয়েছে, ফাংশন শেষ হয়েছে। তো এইটা চাইলে হচ্ছে ট্র্যাক করা যাইতে পারে। ঠিক আছে, আমি এই যে সেম ভ্যালুর সাথে হচ্ছে কোডটা একটু ট্র্যাক করে দেখাচ্ছি। তো আমি আগে রেজিস্টারগুলো এখানে সিমুলেট করি। আচ্ছা, এখানে আমি রেজিস্টারগুলো লিখে নিলাম। তো এই জায়গায় শুরুতে মুভ এক্স 14, তো এক্স এর মধ্যে আমার 14 আসলো, বি এক্স এর মধ্যে 6 আসলো, এবং স্টার্ট হওয়ার পর এখানে আমি ডিএক্স কে যেহেতু জিরো বানিয়ে নিলাম, ডিএক্স এর মধ্যে আমার জিরো আসছে। ঠিক আছে, এখন ডিফ বিএক্স, বিএক্স মানে এ এক্স কে বিএক্স দিয়ে ভাগ করার পরে ডিএক্স এর মধ্যে আমার কি যাবে, রিমাইন্ডারটা যাবে, এ এক্স এর মধ্যে হচ্ছে আমার মানে ভাগফলটা যাবে আর কি, ভাগশেষ যাবে ডিএক্স এ। তো 14 কে 6 দিয়ে ভাগ করার পরে, ঠিক আছে, আমার ভাগশেষ কত হয়, ভাগশেষ হয় 2। তো আমার ডিএক্স এর মধ্যে কত গেছে, ডিএক্স এর মধ্যে গেছে 2। ঠিক আছে, আচ্ছা, ডিএক্স এর মধ্যে 2 গেছে, আর এক্স এর মধ্যে কে যাবে, এক্স এর মধ্যে যাবে ভাগফল। ঠিক আছে, এক্স এর মধ্যে কি যাচ্ছে, ভাগফলটা যাচ্ছে এ এক্স এর ভিতর। তো ভাগফল কত, 14 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, ভাগফলও হচ্ছে আমার 2 হচ্ছে। ঠিক আছে, তো এক্স এর মধ্যে আমার 2 আছে। ওকে, গেল। এখন div এর কাজটা শেষ হলো। আমি এখন কম্পেয়ার করতেছি dx জিরো কিনা। আমার dx কি জিরো, না, dx তো জিরো না।
তাইলে আমার এই পরের 3 লাইন এক্সিকিউট হবে। পরের 3 লাইনের শুরুতে হচ্ছে ax is equal to bx করা হয়েছে, মানে মুভ ax bx। তো ax এর মধ্যে bx এর ভ্যালুটা চলে আসবে। তো ax এর মধ্যে bx এর ভ্যালুটা আসা মানে এখানে 6 হয়ে যাওয়া। তো ax এর ভ্যালু কত হয়ে গেছে এখন? x এর ভ্যালু হয়ে গেছে 6। bx এর মধ্যে এই যে, আচ্ছা, bx এর মধ্যে এখন কি হচ্ছে, bx এর মধ্যে dx এর ভ্যালু আসতেছে। তো আমার dx এর ভ্যালু কত? 2। তো এটা আসবে bx এর মধ্যে, ঠিক আছে? bx এর মধ্যে কত আসলো? 2 আসলো, ঠিক আছে? এরপরে যেটা হচ্ছে যে আবার জাম্প স্টার্ট, আবার সে স্টার্টে গেছে, স্টার্টে গিয়ে dx কে আবার শুরুতে 0 বানাই ফেলছে, ঠিক আছে? dx কি কি বানাই ফেলছে? 0 বানাই ফেলছে। ওকে, ফাইন, dx এখন 0। আচ্ছা, তারপর কি হয়েছে? আবার ডিভিশন হয়েছে। ডিভিশন হয়েছে, ডিভিশন হওয়ার পর ডিএক্স এর মধ্যে ভাগশেষ আর এক্স এর মধ্যে ভাগফল গেছে, ঠিক আছে? তো 6 কে 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ কত? ভাগশেষ কিন্তু 0 হয়। তো অলরেডি ডিএক্স এর মধ্যে 0 আছে, তো আবার এটা আপডেট হয়ে 0ই হয়েছে, ঠিক আছে? আর এক্স এর মধ্যে কি? ভাগফলটা এক্স এর মধ্যে গেছে। তো 6 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? ভাগফল হয় 3। আচ্ছা, এক্স এর মধ্যে 3 গেছে। তো এক্স এর মধ্যে আপডেট হয়ে 3 হয়ে গেছে। এখন আমি কম্পেয়ার করতেছি ডিএক্স 0 কিনা। এখন তো আমার ডিএক্স 0, ইয়েস। তো আমি কি করলাম? ডান। এই যে ডানে চলে আসছি, ডানে হচ্ছে আমার প্রোগ্রামটা বেসিক্যালি এন্ড করে দিচ্ছে, ঠিক আছে? তো এখন একটা জিনিস কি, আমার এই ডিএক্স এর মধ্যে কিন্তু জিসিডিটা স্টোর আছে। চাইলে আমি এখানে কমেন্ট করে লিখে দিতে পারি, কমেন্ট করে, ঠিক আছে? তো এখানে একটা কমেন্ট করে লিখে দিতে পারি যে জিসিডি স্টোরড ইন বিএক্স, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার কোড আর কি, এটাই হচ্ছে আমার আনসার। এই প্রবলেমের জন্য এই কোডটাই হচ্ছে আমার আনসার। এখানে আমরা ইউক্লিডিয়ান জিসিডি অ্যালগরিদমটা ফলো করে হচ্ছে আনসারটা করলাম আর কি বেসিক্যালি।